আজকে আমরা মুরগির মাংস পাকাবো, তার জন্য হলুদ মরিচ দিয়ে আমি মাখায় রাখছি। এখন আমি চুলায় তেল বসাইছি, আমি মাংসটা ভাজবো। তেলটা গরম হয়েছে, আমি মাংসটা ছেড়ে দিলাম। আমি ভাজা মাংস পাকাই, চাল কুমড়াটা পাকাবো তো এদিকে ভাজাই পাকাবো। কাঁচা মাংস আবার খাইতে চায় না আমার ঘরে। আমার মাংস ভাজা হয়ে গেছে। এখন চুলায় আমি তেল আর পেঁয়াজ বসাইছি। এখন আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা একসাথে আমি বাটছি, এটা দিয়ে দেব। আদা আমার ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু লবণ। মশলাটা কষানো হলে আমি মাংসটা, মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা মাংসটি আমি ছেড়ে দিব। মাংসটা কষাইয়া পরে আবার চাল কুমড়া দিয়া পরে আবার কষাবো। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি চাল কুমড়াটি আমি ছেড়ে দিব। চাল কুমড়া দিয়ে আবার একটু কষাবো, কষাইয়া পরে পানি দিয়ে দিব। আমার চাল কুমড়া কষানো হয়ে গেছে, মুরগির মাংস চাল কুমড়া। এখন আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিছি, তো মাখা মাখা হলে আমি নামাই ফেলবো। আমার চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারিটা।